আমরা এই যে উপরেরটাকে ক্যালকুলেশন করা যায় না, এটাকে আমরা জাস্ট সমীকরণ 1 ধরবো। আর নিচে যেহেতু পাওয়ার 4 আছে, এটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করে নিব এইভাবে। a টু দি পাওয়ার 4 কে লিখব a স্কয়ারের উপর স্কয়ার। এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে আমরা লিখব প্লাস 2a। a মানে কিন্তু a স্কয়ার, তাহলে b মানে কি লিখব আমরা? জাস্ট b স্কয়ার। প্লাস দেব কি b স্কয়ারের উপর স্কয়ার। এই পর্যন্ত আমার বর্গের সূত্র হয়ে গেছে, কিন্তু এখানে ছিল একটা a স্কয়ার b স্কয়ার, এখানে আমি দুইটা দিয়ে দিছি। তাহলে আমাকে কি করতে হবে? মাইনাস a স্কয়ার b স্কয়ার করে দিতে হবে। সমান থাকবে কত? জাস্ট 8। এখান থেকে এই পর্যন্ত আমরা যদি অঙ্ক করি, তাহলে আমরা পাচ্ছি a প্লাস b অল স্কয়ার। এখানে থাকলো কি? মাইনাস ab এটার উপর স্কয়ার সমান কত? জাস্ট 8। এটা হলো a স্কয়ার, এটা হলো মাইনাস, এটা হলো b স্কয়ার। সূত্র পড়লো কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা লিখতে পারবো a, এই যে a প্লাস b, b মানে ab ইনটু a মানে এটা গোটায়, এটা হলো a মাইনাস b বলতে ab সমান কত? জাস্ট 8। এবার একটু যদি ফলো করি বুঝতে পারবো এটা সমান এটা, যার মান দেওয়া আছে 4। আমরা এখানে লিখতে পারি 4 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান কত? জাস্ট 8। আমরা যদি এটাকে সাজিয়ে নেই পাবো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত? 8। আর 4টা নিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? অতএব আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত? জাস্ট 2। এটাকে বলবো কি? সমীকরণ নাম্বার 2। আমরা প্রথমে বের করব a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। এটা বের করার জন্য আমরা কি করব? জাস্ট 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করে দিব। 1 যোগ 2 করব, পাবো আমরা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। দ্বিতীয় নাম্বারটা পাবো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত? জাস্ট 2, ঠিক আছে? এবার যোগ করলে ab কাটা যাবে, a স্কয়ার যোগ করলে হবে 2a স্কয়ার, b স্কয়ার যোগ করলে হবে 2b স্কয়ার। 4 আর 2 যোগ করলে কত হবে? জাস্ট 6। আমরা এই দুটো থেকে 2 কমন নেব, 2 কমন নিলে পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান জাস্ট 6। অতএব আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6 ডিভাইডেড 2 সমান কত আসবে? জাস্ট 3। আমরা a স্কয়ার b স্কয়ারের মান পেয়ে গেছি 3। 1 আর 2 যদি বিয়োগ করি তাহলে ab এর মান পেয়ে যাব, অথবা a স্কয়ার b স্কয়ারের মান যদি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই তাহলে ab এর মান পাবো। ab এর মান কত আসবে এটা আপনারা বের করে কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।